নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সকলের জন্য ত্রিপুরা রাজ্যের হাইকোর্টের নতুন চাকরির নোটিফিকেশন নিয়ে এসেছি। এই নোটিফিকেশনের মধ্যে কারা কারা আবেদন করতে পারবেন, সাথে কতগুলি ভ্যাকেন্সি রাখা হয়েছে, বেতন কী রাখা হয়েছে এবং আপনারা আবেদন কীভাবে করবেন, সে সব কিছুই নিয়ে বন্ধুরা আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, অথবা বন্ধুরা আপনারা যদি চান অনলাইনের মাধ্যমেও ত্রিপুরা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশন কিন্তু সরাসরি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করে কিন্তু আপনারা এখান থেকে চেক করে নিতে পারবেন। তো চলুন আমরা ডাইরেক্টলি অফিসিয়াল নোটিফিকেশন চেক করে নিই। এই হচ্ছে বন্ধুরা হাইকোর্ট থেকে আসা অফিসিয়াল চাকরির নোটিফিকেশন, সম্পূর্ণ সরকারি চাকরির নোটিফিকেশন রাখা হয়েছে এবং বন্ধুরা এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে 8 অগস্ট, অর্থাৎ বন্ধুরা গতকালকে নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে এবং বন্ধুরা আজকে থেকে আপনারা কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। সাথে এখানে বন্ধুরা আপনাদের এখানে বেতন রাখা হয়েছে ৭৭,৮৪০ টাকা থেকে এখানে ১,৩৬,৫২০ টাকা কিন্তু এখানে আপনাদের বেতন রাখা হয়েছে। অনেক ভালো স্যালারি রাখা হয়েছে। সাথে এখানে আপনাদের পোস্ট রাখা হয়েছে বন্ধুরা ফর রিক্রুটমেন্ট ইন গ্রেড 3, আপনাদের গ্রেড 3 পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে অফ ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিস। ত্রিপুরা রাজ্যের জুডিশিয়াল সার্ভিসের জন্য কিন্তু এখানে আপনাদের নিয়োগ কিন্তু করা হচ্ছে। অবশ্যই বন্ধুরা আপনাদের যাদের যাদের কোয়ালিফিকেশন রয়েছে সকলে এখানে আবেদন করে নিতে পারবেন। এখানে বন্ধুরা সর্বমোট 14টি ভ্যাকেন্সি কিন্তু রাখা হয়েছে, 14টি শূন্যপদ রাখা হয়েছে। আপনারা SC ST OBC ক্যান্ডিডেট, জেনারেল ক্যান্ডিডেট সকল ক্যান্ডিডেট কিন্তু এখানে আপনারা আবেদন করে নিতে পারবেন। এবং আপনাদের এখানে 14টি শূন্যপদের থেকে 3টি শূন্যপদ রাখা হচ্ছে আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য এবং 7টি শূন্যপদ রাখা হচ্ছে রিজার্ভ ST ক্যান্ডিডেটদের জন্য এবং 4টি শূন্যপদ রাখা হচ্ছে রিজার্ভ SC ক্যান্ডিডেটদের জন্য। এখানে সর্বমোট 4টি ভ্যাকেন্সি কিন্তু রাখা হয়েছে। এখানে আপনাদের ভ্যাকেন্সি ডিটেলস কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই আপনারা জিনিসগুলো একটু ভালো করে চেক করে নেবেন। এবং যেটি ইম্পর্টেন্ট পার্ট, আপনাদের এখানে কোয়ালিফিকেশন রাখা হয়েছে, আপনারা কারা কারা আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে বন্ধুরা এ ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়ান, অবশ্যই আপনাদের ভারতীয় নাগরিক হতে হবে। এবং এখানে বলা হয়েছে অ্যাজ ডিফাইন্ড ইন আর্টিকেল 5 and 6 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড মাস্ট বি এ হোল্ডার অফ ডিগ্রি ইন ল। অবশ্যই কিন্তু আপনাদের ল নিয়ে ডিগ্রি করা থাকতে হবে। যারা যারা বন্ধুরা আপনারা ল নিয়ে ডিগ্রি করে রেখেছেন তারা সকলে কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। অবশ্যই আপনারা যারা যারা ভারতীয় নাগরিক রয়েছেন, সাথে আপনারা ল নিয়ে ডিগ্রি করে রেখেছেন, সকল ক্যান্ডিডেট কিন্তু এখানে আপনারা আবেদন করে নিতে পারবেন। আপনাদের সকলের জন্য এখানে 14টি শূন্যপদ কিন্তু রাখা হয়েছে এবং আপনাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন কিন্তু করে নিতে হবে। এবং এখানে আপনারা যারা যারা আবেদন করবেন এখানে বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেশন ফি ফর ইউআর ক্যাটাগরি অ্যাপ্লিকেন্ট, আপনারা যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছেন যারা এখানে আবেদন করবেন তাদের জন্য এখানে 1000 টাকা অ্যাপ্লিকেশন ফি কিন্তু এখানে রাখা হয়েছে। সাথে যারা এখানে ST SC PWD ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য এখানে 500 টাকা কিন্তু এখানে আপনাদের অ্যাপ্লিকেশন চার্জ অথবা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফি কিন্তু রাখা হয়েছে। সকলে কিন্তু আপনারা অবশ্যই নোটিফিকেশন একটু ভালো করে চেক করে নেবেন, তারপরে কিন্তু আপনি এখানে আবেদন করবেন। এবং অবশ্যই আপনার যেটি মাস্ট বি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে আপনাদের কোয়ালিফিকেশন। সেই কোয়ালিফিকেশনটা অবশ্যই আপনারা ভালো করে চেক করবেন, তারপরে কিন্তু আপনি এখানে আবেদন করবেন। এবং আপনারা যারা যারা এখানে আবেদন করবেন আপনাদের সম্পূর্ণ কিন্তু এখানে এক্সামের মাধ্যমে কিন্তু সিলেকশন করা হবে। আপনাদের কিন্তু এখানে প্রিলিমিনারি রিটেন এক্সামিনেশন হবে এবং এখানে ফাইনাল রিটেন এক্সামিনেশন হবে, সাথে এখানে ভাইভা টেস্ট কিন্তু হবে। এই 3টি এক্সামের মাধ্যমে আপনাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। এবং এখানে বলা হচ্ছে ইম্পর্টেন্ট নোটসে এখানে রাখা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন, সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে হবে। ক্যান্ডিডেট হ্যাভ টু সাবমিট অ্যাপ্লিকেশন থ্রু অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল, অবশ্যই অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করে নেবেন। আবেদন করার জন্য এখানে একটি লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে ত্রিপুরা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করে নিতে পারবেন। আবেদন জমা নেওয়া শুরু হয়েছে 9 আগস্ট থেকে আপনাদের আবেদন জমা নেওয়া শুরু হয়েছে। সাথে এখানে 28 আগস্ট কিন্তু এখানে লাস্ট ডেট রাখা হয়েছে। আপনারা যারা যারা ইলিজিবল রয়েছেন সকলে 28 আগস্টের মধ্যে সকল ক্যান্ডিডেট কিন্তু এখানে আপনারা আবেদন করে নেবেন। চাকরির এখানে দারুণ সুযোগ কিন্তু রাখা হয়েছে। অনেকদিন পরে কিন্তু বন্ধুরা আপনাদের ত্রিপুরা হাইকোর্টের মধ্যে এখানে আপনাদের জুডিশিয়াল সার্ভিসের জন্য নিয়োগ কিন্তু করা হচ্ছে। সকল ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। অবশ্যই এখানে আপনাদের নোটিফিকেশন একটু ভালো করে চেক করে নেবেন, তারপরে আবেদন করবেন। এবং আপনাদের যে এক্সামগুলি হবে সেই এক্সামের ডেট কিন্তু এখনও দেওয়া হয়নি, পরবর্তী সময় নোটিফিকেশন কিন্তু আপনাদের এক্সাম ডেট কিন্তু দিয়ে দেওয়া হবে। সাথে বন্ধুরা এখানে আপনাদের হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলার মধ্যে কিন্তু আপনাদের এখানে চাকরির সুযোগ কিন্তু দেওয়া হবে। আপনারা যারা যারা বন্ধুরা জুডিশিয়াল সার্ভিস পদে আপনারা চাকরি করতে চান অথবা ইলিজিবল কোয়ালিফিকেশন রয়েছে সকলে এখানে আবেদন করে নেবেন। আপনাদের এখানে সম্পূর্ণ রিটেন এক্সামের সমস্ত
সিলেবাস কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। ইংলিশ আপনাদের এখানে 100 মার্কসের পরীক্ষা হবে, সাথে এখানে আপনাদের বেঙ্গলি 100 মার্কসের পরীক্ষা হবে, এবং এখানে জেনারেল নলেজের মধ্যে 100 মার্কসের পরীক্ষা হবে, এবং এখানে ল পেপারের মধ্যে 100 মার্কসের পরীক্ষা হবে। ল পেপার 2 এর মধ্যে 100 মার্কসের এখানে পরীক্ষা হবে। আপনাদের কিন্তু এখানে সর্বমোট 500 মার্কসের পরীক্ষা হবে, এবং এখানে ইন্টারভিউর মধ্যে ভাইবার মধ্যে আপনাদের 100 মার্কসের পরীক্ষা কিন্তু হবে। তো অবশ্যই আপনারা এই নোটিফিকেশন সম্পূর্ণ এক্সামের ডিটেলসগুলো একটু ভালো করে চেক করবেন, তারপরে বন্ধুরা আপনারা এই নোটিফিকেশনের মধ্যে আবেদন কিন্তু করে নিতে পারবেন। তো বন্ধুরা এ হচ্ছে আজকের ত্রিপুরা রাজ্যের হাইকোর্টের নতুন সরকারি চাকরির নোটিফিকেশন। আর এই ধরনের চাকরির খবর সবার আগে সবসময় পাওয়ার জন্য অবশ্যই বন্ধুরা আমাদের ত্রিপুরা জব নিউজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে প্রত্যেক দিনের নতুন নতুন সরকারি বেসরকারি চাকরির খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।